আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে বলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় সেই সত্তা, রহমওয়ালা সেই সত্তা, আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা মানব জাতির উপর তার নিয়ামতগুলো বর্ণনা করার শুরুতেই আল্লাহ তাআলা নিয়ামত, কোন নিয়ামতের কথা বর্ণনা করলেন বলেন? কোরআনের কথা। এরপর বললেন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কোরআনের পরে আল্লাহ বললেন মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ। কোরআন তো আপনার আমার জন্য নাজিল হয়েছে, তাই না? আপনার আমার জীবনের জন্য। তাহলে আপনার আমার অস্তিত্বই তো আগে, কি বলেন? যুক্তি তো এটাই বলে, আপনার আমার জন্য যেটা আসছে আগে আমাদের অস্তিত্ব, এরপরে আমাদের জন্য যেটা আসবে সেটা। কিন্তু আল্লাহ তাআলা বললেন, হে মানুষ, স্মরণ করো সেই দয়াময়ের কথা যিনি আল্লামাল কুরআন, মানব জাতিকে কোরআন শিখিয়েছেন, কোরআনের তালিম দিয়েছেন। এরপর বলেছেন খলাকাল ইনসানা, মানুষ তিনি সৃষ্টি করেছেন। অতএব বোঝা গেল মানুষ শুধু চুল থাকলেই মানুষ হওয়া যায় না, মানুষের মতো চোখ কান নাক গলা থাকলেই মানুষ হওয়া যায় না, মানুষের মতো একটা দেহ থাকলেই প্রকৃত মানুষ হওয়া যায় না, বরং মানুষ হওয়ার প্রথম সবকই হলো কোরআন। সুবহানাল্লাহ। কোরআন আপনার আমার ভেতরে যদি না থাকে তাহলে আপনি আমি মানুষ নই। হতে পারে আপনার আমার বসবাস মানুষের সমাজে, হতে পারে আপনার মৃত্যুর পরে, আমার মৃত্যুর পরে আমার লাশটা দাফনও হবে মানুষের কবরস্থানে, কিন্তু তদুপরি আপনি আমি মানুষ নই যদি কোরআন আমার জীবনে ফিট না হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআন হলো মানব জাতির প্রধান নিয়ামত। এরপর নিয়ামত হলো সে মানুষ হওয়া। 3 নাম্বার নিয়ামত হলো আল্লামাহুল বায়ান। আল্লাহ মানুষের যে জবান দিয়েছে, মনের সুখ দুঃখ ব্যথা বেদনা সব কিছু বর্ণনা করার শক্তি সামর্থ্য আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন বলেন? পৃথিবীতে বোবা মানুষ আছে না নাই? কথা বলতে পারেন এমন মানুষ আছে না নাই? কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়েছেন। সারা দুনিয়ার সকল কুকুরের ভাষা এক। সে কি বলছে তার ভাষার কোনো কি নাই, বর্ণ নাই। তার ভাষাতে ক খ আলিফ বা তা এ বি সি আছে, তার ভাষায় নাই। তো মানব জাতির ভাষায় আছে কিনা বলেন? এটা হলো মানব জাতির তৃতীয় নিয়ামত। সে মনের সুখ দুঃখ ব্যথা বেদনা সব কিছু মন খুলে বলতে পারবে এই জবান দিয়ে। এই জবান কার দান বলেন? আল্লাহর দান। যেহেতু মানব জাতির তরে কোরআনটা নাজিল হয়েছে, এজন্য আল্লাহ তাআলা কোরআনের ভূমিকাতেই শুরুতেই মানুষকে 3 ভাগে ভাগ করার বর্ণনা দিয়েছেন। মানুষ কাকে বলে সেই পরিচয়টা আল্লাহ আগে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যেহেতু কোরআন আপনার আমার জন্যে বিধি নিষেধ আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন মানুষের জন্যে, অতএব মানুষ কারা এটা জানার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা শুরুই করেছেন মানুষের 3 শ্রেণীর বর্ণনা দিয়ে। মানুষকে আল্লাহ তাআলা 3 শ্রেণীতে বিভক্ত করেছেন। প্রথম শ্রেণীর মানুষের নাম হলো মুত্তাকি। কি বলেন? মনে রাখতে হবে, প্রথম শ্রেণীর মানুষের নাম হলো মুত্তাকি, দ্বিতীয় শ্রেণীর মানুষের নাম হলো কাফের, তৃতীয় শ্রেণীর মানুষের নাম হলো মুনাফিক। কি? 3 নাম্বার শ্রেণীর মানুষের নাম কি? মুনাফিক। আল্লাহ তাআলা প্রত্যেকটার গুণাগুণ সবকিছু বিস্তারিত পরিচয় কিভাবে চিনবেন এই 3 প্রকারের মানুষ, এগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম প্রকার মানুষের নাম মুত্তাকি, মুমিন যাকে আমরা বলি। দ্বিতীয় প্রকারের মানুষের নাম কাফের। আর আল্লাহ তাআলা কোরআনের শুরুতেই যে 3 শ্রেণীতে বিভক্ত করেছেন মানুষের, আর 3 নাম্বার শ্রেণীর মানুষের নাম হলো মুনাফিক। কে? মুনাফিক। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার শুরুতেই বলেন আলিফ লাম মিম
আলিফ লাম মিম, এটা আপনারা শোনেন নাই জীবনে? শোনেন নাই? জীবনে না শুনলেও খতমে তারাবির প্রথম দিন ইমাম সাহেব এটা পড়বে, কি বলেন? তখন শুনবেন। আলিফ লাম মিম, এই আয়াতটার অর্থটুকু আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এটা আল্লাহ নিজের জন্য রেখে দিয়েছেন। আলিফ লাম মিম দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন দুনিয়ার কোনো মানুষ বুঝার কোনো ক্ষমতা নাই। অনেক সময় অনেক লম্বা একটা বাক্যকে সংক্ষিপ্ত করা হয়, যেমন বিআরটিসি গাড়ির নাম, এটার একটা লম্বা বর্ণনা আছে না নাই? হ্যাঁ, বিভিন্ন দলের নাম ওইভাবে রাখা হয়, সংক্ষিপ্ত করে অক্ষরে কয়েকটা অক্ষর মিলে রাখা হয় সংক্ষিপ্ত করে। এটার বিস্তারিত বর্ণনা আছে না নাই? আছে। আলিফ লাম মিমেরও বিস্তারিত বর্ণনা আছে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ জানে না। কে জানেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। দুনিয়ার মানুষেরা, দুনিয়ার যত বড় দক্ষ এবং যোগ্য লেখকই হোক না কেন, যত বড় রাইটার হোক না কেন, সে মুসলিম হোক অথবা কাফের হোক, কোনো একটা বই লিখলে, কিতাব লিখলে তার ভূমিকায় সে লিখে দেয়, পাঠক বৃন্দের প্রতি আমার অনুরোধ, যদি আমার এই বইয়ের মধ্যে, যদি আমার লিখিত এই কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি আপনাদের দৃষ্টিগোচর হয়, তাহলে এই ভুলটা দয়া করে আমাকে ধরিয়ে দিবেন, অথবা মাক্তাবা লাইব্রেরিওয়ালার সাথে আপনারা যোগাযোগ করে ধরিয়ে দিবেন ভুলটা। লেখে কিনা? বই পড়ে দেখবেন, বাংলা বিভিন্ন বই লেখে, লেখার ভূমিকাতে লিখে দেয়, অনেক কিছুই লেখা থাকে ভূমিকাতে। তবে ভূমিকাতে এই কথা লেখা থাকে, দুনিয়ার কোনো মানুষ নিজের ভুলকে অস্বীকার করবে না, বরং লিখেছে এটার মধ্যে ভুল থাকতে পারে, সবাই জানে এবং বিশ্বাস করে। এই জন্য ভূমিকাতে লিখে দেয়, পাঠক বৃন্দের প্রতি আমার অনুরোধ, যারা এই বইটা পাঠ করবেন, এতে যদি কোনো ভুল ধরা পড়ে তাহলে অবশ্যই আমাকে এই ভুলটা ধরিয়ে দিবেন, ধরিয়ে দিলে কৃতজ্ঞ থাকবো। লেখে কি লেখে না বলেন? লেখে কি লেখে না? আমার সাথে কথা বলতে হবে। বয়ান বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন তো? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো একটা কিতাব লিখেছেন, একটা কিতাব নাজিল করেছেন, নাম তার কি? কোরআন। আরো জোরে চিল্লায় বলেন তার নাম কি? কোরআন। আরো জোরে চিল্লায় বলেন তার নাম কি? আপনার আমার জীবনের শ্রেষ্ঠ বইয়ের নাম কি? কোরআন। কোরআন লিখে আল্লাহ তাআলা এর শুরুতে ভূমিকা কায়েম করেছেন। মানুষ যেভাবে বই লেখে এর মধ্যে ভূমিকা লিখে, আল্লাহ কোরআনের শুরুর আয়াতেই আল্লাহ ভূমিকা লিখে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। দুনিয়ার মানুষ লিখে আমার এটাতে ভুল থাকতে পারে, আর আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, হে পাঠক বৃন্দ, যারা আমার কোরআন পাঠ করবে, মনে রাখবা আমার এই কোরআনে তো ভুল নাই, ভুলের কোনো সন্দেহের অবকাশও তোমরা রাখতে পারবা না। যদি কারো সন্দেহ থাকে কোরআনে এক জায়গায় ভুল রয়েছে, তাহলে সে কোনোদিন ঈমানদার হতে পারবে না। ঠিক কিনা বলে? কোরআনের ব্যাপারে আমাদের বিশ্বাস কি? কোরআন সম্পূর্ণ নির্ভুল, একতে ভুলের কোনো অবকাশই নাই, ভুলের সম্ভাবনাও নাই। কার কথা? সুবহানাল্লাহ, আস্তে বলবেন। পৃথিবীর আর কোনো বই, দ্বিতীয় কোনো কিতাব এভাবে কেউ দেখাতে পারবে না যে এই কিতাবে ভুল নাই। কোরআন ছাড়া আসমানি যত কিতাব দুনিয়াতে এখন রয়েছে, বাইবেল বলেন, ইহুদিদের কিতাব, খ্রিস্টানদের কিতাব, সবগুলোতেই রদবদল হয়েছে। তারা আল্লাহর কিছু বিধান কাটছাট করে নিজেদের মন গড়া কিছু বিধান সেখানে যুক্ত করেছে, অতএব সেখানে ভুল আছে। কোরআনের ব্যাপার আল্লাহ বললেন, লা রাইবা ফীহি। কোরআন আমার কিতাব, পাঠকবৃন্দ যারা রয়েছে পাঠ করবা আমার কোরআন, শুরুতেই এই বিশ্বাস দিলে গেথে নাও, আমার কোরআনে ভুল কেন, ভুলের একটা অবকাশ সন্দেহ কেউ করতে পারবা না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা মানুষের শ্রেণী বিভাগ করতে শুরু করলেন। প্রথমে আল্লাহ বললেন, হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল
للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون هدى للمتقين আমি এই কোরআন নাজিল করেছি মানব জাতির জন্যে। তবে পৃথিবীর মানুষেরা সবাই ঈমানদার নয়, সবাই আমার প্রতি বিশ্বাসী নয়, সবাই আমার বন্ধু নয়। পৃথিবীর মানুষদের মধ্যে আমার যেমন বন্ধু রয়েছে, শয়তানেরও তেমন বন্ধু রয়েছে। আছে না নাই বলেন? বরং গড়ে হিসাব করলে শয়তানের বন্ধুই দুনিয়াতে বেশি। আল্লাহ তাআলা বলেন, মানব জাতির তোর আমি কোরআন নাজিল করেছি। তবে শুরুতেই মানুষের পরিচয় দিয়ে রাখি। মানুষ চিনবা, মানুষ তিন প্রকার। প্রথম প্রকার হলো মুত্তাকি। প্রথম প্রকারের নাম কি? মুত্তাকি। তবে মুত্তাকি কারা? মুত্তাকিদের বড় বড় তিনটি বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই তিনটা গুণ যাদের মধ্যে থাকবে তাদেরকেই তোমরা মুত্তাকি বলে ধারণা করবা, মুত্তাকি বলে জানতে পারবা। কি কি গুণ? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রথম গুণ হচ্ছে যারা প্রকৃত মানুষ, মুত্তাকি যারা, তার চেহারা বেলালে হাবশির মতো কালো হতে পারে, সে সমাজের ধনাঢ্য কোনো ব্যক্তি নয়, রিক্সা চালক হতে পারে, সমাজের জীর্ণ শীর্ণ একটা বস্তিতে তাঁবু টানিয়ে ঘুমায় এমন দরিদ্র ব্যক্তিও হতে পারে। কিন্তু মুত্তাকি যদি হয় তাহলে সেই হলো সমাজের আসল মানুষ। তার প্রথম বৈশিষ্ট্য হলো ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি ঈমান আনবে। শুধু চোখে দেখলাম এটাকেই মানলাম, চোখে দেখি না তা আমি মানি না, এটার নাম ঈমান নয়। ঈমান হলো, আল্লাহ তাআলা বলেন, প্রথম প্রকার মানুষ যারা প্রকৃত মানুষ, সত্যিকারের মানুষ, তাদের প্রথম বৈশিষ্ট্য হবে ইউমিনুনা বিল গায়বি, গায়বের প্রতি তারা ঈমান আনবে, অদৃশ্যের প্রতি তারা ঈমান আনবে। অদৃশ্য বলতে আমরা চোখের বাহিরে যা কিছু আছে, আমাদের দৃষ্টির বাহিরে আমরা দেখি না, কিন্তু আল্লাহর কালাম বলেছে জাহান্নামের আগুন অনেক ভয়ঙ্কর। নবী দু জাহাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়েও ৭০,০০০ গুণ বেশি উত্তপ্ত এবং গরম। মুমিন বান্দারা, ঈমানদারেরা, যারা প্রকৃত মানুষ, যারা মুত্তাকি হবে, যারা আমার বর্ণনা মতে প্রথম প্রকারের মানুষ হবে, তারা জীবনে জাহান্নাম দেখে নাই, না দেখেও তারা তাদের রাসূলের কথা জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়েও ৭০,০০০ গুণ বেশি উত্তপ্ত, এই কথার উপর বিশ্বাস স্থাপন করে জাহান্নামকে তারা ভয় করেছে। জাহান্নামের ভয়ে তারা ফজরের আজান হওয়ার পরে গরম লেপের নিচ থেকে উঠতে মনে চায় না, বাহিরে প্রচণ্ড শীত, কিন্তু তার ধারণা তার চোখের সামনে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, কারণ সে চোখে না দেখলেও বিশ্বাস স্থাপন করেছে কোরআনের কথায় এবং হাদিসের কথায়, সে না দেখেও সে ঈমান এনেছে এবং সাথে সাথে আজানের সাথে সাথে লেপের নিচ থেকে বের হয়ে মসজিদে পানে ছুটে গিয়েছে আমার ইবাদত করার জন্যে। ঠিক কিনা বলেন? এটা হলো ঈমান। শুধু বিশ্বাস করে, হ্যাঁ হুজুর জাহান্নাম, বিশ্বাস করে জাহান্নামে জ্বলতে হবে, কিন্তু নামাজ পড়েন না কেন? পড়ি না। বলেন, এই বিশ্বাসের কোনো দাম আছে? এই বিশ্বাসের কোনো দাম আছে? আপনার এখানে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, এখন আপনারা বিশ্বাস করবেন কি না? এখানে আপনি যদি ঝাঁপিয়ে পড়েন, এই আগুনে যদি আপনি দাঁড়ান, আপনি জ্বলে যাবেন, পুড়ে যাবেন, ছাই হয়ে যাবেন। এই বিশ্বাস আছে না নাই? আছে। কিন্তু এখন যদি কেউ বলে বিশ্বাস করি আগুন, কিন্তু যাই একটু দাঁড়াই, সমস্যা কি? যাই একটু দাঁড়াই, সমস্যা কি? বলেন, তাকে সমাজের লোক সুস্থ বলবে না পাগল বলবে? অতএব হে দুনিয়ার মানুষ,
আল্লাহ তাআলা মানুষের পরিচয় দিয়েছেন, যারা প্রকৃত মানুষ শুধু দৈহিক গঠনে মানুষ নয়, মানুষের সমাজে বসবাসকারী মানুষ নয়, মানুষের গুরুস্থানে মানব জাতির সামাজিক গুরুস্থানে দাফন হওয়ার মতো মানুষই নয়। মানুষের সাথে কথা বলে চলাফেরা করে, বন্ধুত্ব রাখে, শত্রুতা রাখে, এমন মানুষই শুধু নয়, বরং সেই হলো প্রকৃত মানুষ, যার দিলটাই হলো বড় মানুষ। তার প্রথম বৈশিষ্ট্য হলো ইউমিনুনা বিল গায়বি। জাহান্নামের বর্ণনা কোরআন থেকে শুনবে। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীথু ইউগাথু বিমা كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا। কোরআন বলেছে জাহান্নাম এতটাই ভয়াবহ, জাহান্নামের চতুর্দিকে আগুন দিয়ে বেষ্টনী দেওয়া, বের হওয়ার কোনো কায়দা নাই। জাহান্নামীরা ক্ষুধার তাড়নায় 1000 বছর চিল্লাইবে, খাবারের জন্য খাবার দেওয়া হবে জাক্কুম ফল। এই জাক্কুম ফল কাঁটাযুক্ত, খাওয়ার সাথে সাথে গলায় গিয়ে বিঁধে যাবে। ব্যথার তাড়নায় আবার পানির জন্যে ছটফট করতে থাকবে, পানি পানি বলে চিল্লাতে থাকবে 1000 বছর। আল্লাহ বলেন 1000 বছর পরে তাকে যেই পানি দেওয়া হবে, বিমা ইনকাল মুহলি ইয়াশউইল উজুহ, রক্ত, পচা পুজ ফোড়া থেকে বের হয়। এটা কি ভালো পানি? এটাকে কেউ সংরক্ষণ করে রাখে যে এটা জাদুঘরে রাখার দরকার, এরকম কেউ রাখে? বরং এটা ময়লা, টিস্যু দিয়ে মুছে ফেলে দেয়। আল্লাহ বলেন এই পুজ এবং পচা রক্ত এটাকেই তাকে পানি হিসেবে পান করতে দেওয়া হবে। আর শুধু এটাই স্বাভাবিকভাবে দেওয়া হবে না, বরং এতটাই গরম এবং উত্তপ্ত এটা থাকবে, এটার সামনে চেহারা নেওয়ার সাথে সাথেই চেহারাটা ঝলসে যাবে। এতটা গরম, গরমের ভাব আসে একটা। দেখবেন গরম ডেকচির ঢাকনাটা উঠাইলে, চুলায় যদি আগুন থাকে তাহলে ওই ভাবটা হাতে লাগলে হাতটা পুড়ে যায়, জ্বালা পোড়া করতে থাকে এভাবে, কারণ এটা উত্তপ্ত গরম, এটা মানুষের সহ্য ক্ষমতার বাহিরে। আল্লাহ বলেন এমন পানি দেওয়া হবে, গরম থাকবে এমন, তাদের চেহারার সামনে নেওয়ার সাথে সাথে জ্বলতে যাবে। এবং এটা যখন সে পান করতে থাকবে তৃষ্ণার তাড়নায়, পেটের নাড়ি বুড়ি, কলিজা, গুর্দা সব কিছু গালিয়ে পেছনের রাস্তা দিয়ে বের করতে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই শাস্তি আমরা শুনি কিন্তু অনুধাবন করতে পারি না। কিন্তু যেদিন এই শাস্তি এসে যাবে আমার দুয়ারে, সেদিন আমি 1 সেকেন্ড সময় চাইলেও আমাকে দেওয়া হবে না। অতএব মানুষ, প্রিয় ভাইয়েরা আমার, এখনই সময় ফিরে আসার। আপনার আমার এশার নামাজের আজানের সময় আপনি আমি বেঁচে থাকবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। অতএব নিয়ত থাকবে আমি এখন থেকেই ভালো, আগামীকাল থেকে নয়। তারা মুত্তাকি যারা হবে তারাই ইউমিনুনা বিল গায়বি, জাহান্নামকে দেখে নাই, কুরআন এবং হাদিস থেকে জাহান্নামের এই বর্ণনা শুনে সে জাহান্নামকে ভয় করবে, জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। শুধু মুখেই পানা চাইবে না, জাহান্নাম থেকে বাঁচবার জন্য যেই ইবাদত করার প্রয়োজন সেই ইবাদত সে করবে। ফজর থেকে ঈশা পর্যন্ত 5 ওয়াক্ত সালাত সে সহি শুদ্ধভাবে আদায় করবে। যে কাজ পরিত্যাগ করা প্রয়োজন, হারাম খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অন্যের মাল আত্মসাৎ করা, মানুষকে ঠকানো, অন্যায়ভাবে একজনকে তার মায়ের নাম তুলে গালি দেওয়া, আছে না নাই? কারণ নাই। 2 জন রিক্সা চালক, একজন আসছে আর একজন যাচ্ছে, একটুখানি বাঁচছে, জিজ্ঞেস করার আগে মায়ের নাম তুলে গালিটা দিয়ে কি বলে, করে কিনা? আগে গালি বের হয় মুখ থেকে, এরপর কথা বের হয়।
বড়ই দুঃখজনক মুসলমানের সন্তানের জন্য এটা। জাহান্নাম থেকে বাঁচবার জন্য যা কিছু ছাড়ার প্রয়োজন সে সব কিছুই ছাড়তে প্রস্তুত হয়, গুনাহ ছাড়তে প্রস্তুত হয়। এবং জান্নাতের বর্ণনা শুনে, জান্নাতের বর্ণনা যখন সে হাদিস থেকে শুনে, জান্নাত কেমন জান্নাত, জান্নাত হলো এমন জান্নাত, দুনিয়াতে মানুষের মৌলিক তিনটা চাহিদা থাকে। কয়টা? তিনটা চাহিদা। কিন্তু দুঃখজনক হলেও বাস্তব হলেও দুনিয়াতে এই তিনটা চাহিদার একটা চাহিদাও পুরা হয় না। কেন? মৌলিক তিনটা চাহিদা হলো, এক নাম্বার চিরজীবন বেঁচে থাকা। মানুষ কোনোদিন মরতে চায় না। মরতে চায়? মরতে চায় না। দুই নাম্বার মৌলিক চাহিদা হলো চিরযৌবন নিয়ে বেঁচে থাকা। অনেক মুরব্বী বাবারা দাড়িতে কালো রং লাগায়, দাড়িতে খেজাব লাগায়, দাড়িকে কালো বানায় রাখে সাদা দাড়িকে। এতেই বোঝা যায় এই মুরব্বী বাবার দিলে বৃদ্ধ হওয়ার কোনো তামান্না নাই, বৃদ্ধ হওয়াটা সে পছন্দ করে না, সে যুবক থাকতে চায়। মানুষের প্রথম মৌলিক চাহিদা হলো চিরজীবন বেঁচে থাকা, মরতে চাই না। দুই নাম্বার চাহিদা হলো, মানুষের মৌলিক চাহিদা হলো চিরযৌবন নিয়ে বেঁচে থাকা। সবাই যুবক থাকতে চায়, বৃদ্ধ হতে কেউ চায় না। তিন নাম্বার মৌলিক চাহিদা হলো চির শান্তিতে বেঁচে থাকা। মানুষ কেউ অশান্তিতে থাকতে চায় না, টাকা পয়সার অভাবে থাকতে চায় না, দুঃখ কষ্ট যাতনায় কেউ থাকতে চায় না, সবাই চায় একটু শান্তিতে থাকতে। ঠিক কিনা বলেন? কিন্তু আপনারা বুঝে থাকলে বলবেন, এই তিনটা চাহিদা মানুষের আছে না নাই? আছে। কিন্তু বলেন তিনটার একটাও কি দুনিয়াতে পাওয়া যায়? চিরজীবন কেউ বেঁচে থাকতে পারবে? চির শান্তিতে কেউ বেঁচে থাকতে পারবে? দুঃখ থাকবেই। তিন নাম্বার চিরযৌবন নিয়েও কেউ বেঁচে থাকতে পারবে না, বৃদ্ধ হতেই হবে। কিন্তু জান্নাত হলো এমন জান্নাত আল্লাহ বানিয়েছেন, এই তিনটা চাহিদার প্রত্যেকটাই 100 থেকে 100 ভাগ আপনি পুরা করতে পারবেন। সুবহানাল্লাহ। এই বর্ণনা যখন মুত্তাকি শুনে, তখন তার দিলে আমলের প্রতি আরো আগ্রহ বেড়ে যায়। দুনিয়ার হারামের প্রতি তার দিলে ঘৃণা জন্ম হয়, অন্যায়ের প্রতি ঘৃণা জন্ম হয়, মানুষের প্রতি জুলুম করতে তার দিলে বাধা দেয়, কারণ সে জান্নাতের বর্ণনা শুনেছে। এই হলো ঈমান বিল গায়েব। কিন্তু জান্নাত কখনো দেখেছি আমরা? দেখি নাই। এটাই হলো ইউমিনুনা বিল গায়বি। মুত্তাকি যারা হবে প্রথম বৈশিষ্ট্য হলো তারা গায়বের প্রতি ঈমান আনবে। জান্নাত জাহান্নাম দেখে নাই, কিন্তু বর্ণনা শুনে তার উপর ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, তার রাসূলগণের উপর ঈমান এনেছে। 5 নাম্বার তার ফেরেশতাগণের উপর ঈমান এনেছে, তাকদীরের উপর ঈমান এনেছে। 7 নাম্বার হলো আখেরাতে কিয়ামতের ময়দানের প্রতি ঈমান এনেছে। এই 7টা বিষয় গায়বে থাকে, চোখের বাইরে থাকে, আমরা দেখি না। এই 7টা বিষয়ের উপর ঈমান আনার নামই হলো ঈমান বিল গায়ব। 2 নাম্বার মুত্তাকিদের পরিচয় হলো তারা নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ শুধু পড়বে না, নিজে নামাজ প্রতিষ্ঠা করবে, ঘরে প্রতিষ্ঠা করবে, এমপি সাহেব তার পুরা আসনে প্রতিষ্ঠা করবে, চেয়ারম্যান সাহেব তার পুরা ইউনিয়নের ভেতরে নামাজ প্রতিষ্ঠা করবে, মানুষকে নামাজ পড়তে বাধ্য করবে। এটার নাম হলো নামাজ কায়েম করা। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর দেয়া রিজিক থেকে দান করবে, নিজেই খাবে না, নিজের পার্শ্ববর্তী মানুষকেও খেতে দিবে। এটা হলো মুত্তাকির পরিচয়। 2 নাম্বার কাফের। কাফেরের পরিচয় একটাই আল্লাহ দিয়েছেন, কাফের এমন যাকে আপনি যতই সতর্ক করুন না কেন সে সতর্ক হবে না, কারণ সে ইমানদার যত বিষয়কে বিশ্বাস করে, কাফের সবগুলাকে অস্বীকার করে। 3 নাম্বার মানুষ হলো মুনাফিক। এই কাফের এবং মুনাফিক, মুনাফিক কাকে বলে? মুনাফিক হলো আপনার আমার সামনে এক অবস্থা, আর গোপনে গিয়ে যাদের হাতে মুসলমানদের রক্ত লেগে আছে, যারা মুসলমানদের রক্তে নিজেদের হাত রঞ্জিত করেছে, আপনার আমার মসজিদে দাঁড়িয়ে বলবে আপনাদের সাথে আছি, আমি মুসলিম, মুসলমানকেই ভালোবাসি, ইসলামকেই ভালোবাসি। কিন্তু যখন মুসলমানদের শত্রুদের কাছে যায়, তাদের কাছে গিয়ে বলবে আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের সাথে আছি। এখন আমরা সামাজিকতা রক্ষা করতে হয়, কিছু তো আমার তো ক্ষমতার জন্য কিছু তো পাইতে হবে। এটা আমার কথা নয়, মুনাফিকদের এই বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেই বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা লাকুল লাযীনা কাফারু, আল্লাহ তাআলা বলেন
وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم মুসলমানদের সাথে যখন দেখা হয় তোমাদের সাথে আছি, যাও এগিয়ে, ইনশাআল্লাহ সার্বিক সহযোগিতা পাইবা, আমি ইসলামের পক্ষেই সব কিছু করব। আর ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, কুরআন বলে যখন তাদের শয়তানদের সাথে তাদের গোপন বৈঠক হয় তখন বলে ইন্না মাআকুম ইন্না নাহনু মুস্তাজিউন, আমরা তো আপনাদেরই সাথে আছি হে প্রভুরা। তাদেরকেই প্রভু বানায়, আপনাদের সাথে আছি, ইন্না নাহনু মুস্তাজিউন। আর যেই মসজিদে যেটা ঘুরে এটা হলো নাহনু মুস্তাজিউন, আমরা ঠাট্টা করি, আমরা একটু দেখাই। আল্লাহ বলেন আল্লাহু ইয়াস্তাজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। মুনাফিকদের এই ঠাট্টার উপযুক্ত জবাব আল্লাহ কিয়ামতের দিন দিবেন। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এবং তাদেরকে তাদের এই অবাধ্যতায় দ্বিচারিতায় কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আল্লাহ বহাল রাখবেন। কয় শ্রেণীর মানুষ হইল? 3 শ্রেণীর। আপনারা কোন শ্রেণীর হবেন? প্রথম শ্রেণীর। 3 নম্বর শ্রেণীর যেটা মুনাফিক, এটাই হলো ইসলামের জন্য, দ্বীনের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর। কাফের এতটা ক্ষতিকর নয়, কারণ কাফেরকে চেনা যায়, সে কাফের, তার সাথে আমি চলবো না। কিন্তু মুনাফিক বেশভূষায় আপনার আমার মতো, বেশভূষায়, লম্বা দাড়ি, মাথায় টুপি, কত সুন্দর নামাজ পড়ে, কোলাকুলি করে, আমাদের সাথে চলে, কিন্তু রাতের আধারে জমিন কেটে কেটে, সুরঙ্গ খুঁড়ে খুঁড়ে রাসূলের লাশ চুরি করার জন্য যায়। ইতিহাস আপনারা জানেন না কি? জানেন কি জানেন না? রাসূলের লাশ যারা চুরি করতে গেছিল তাদের চেহারা দেহে কিন্তু জুব্বাই ছিল। এজন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনে বর্ণিত, কোরআনের ভূমিকায় আল্লাহর বর্ণনাকৃত প্রথম প্রকারের যে মানুষ মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আজকের এই মাহফিলে যে উলামায়ে কেরাম আসবেন, আল্লাহ তাআলা তাদেরকে সহি সালামতে আসার এবং আমাদের জীবন পরিবর্তন করার মতো, আমাদের জীবনের জন্য সবচেয়ে বেশি উপকার হয় এই বয়ানগুলো আমাদের জন্য আল্লাহ তাআলা উপহার দিন, সকলে বলি আমিন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা জান্নাতে বা কিয়ামতের দিন রাসূলের সাথে একতাবদ্ধ হয়ে রাসূলের পেছনে পেছনে জান্নাতের পথিক হওয়ার, জান্নাতের কাফেলায় শামিল হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तेवा को जाओगे तो आना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तेवा को जाओगे तो आना भूल जाओगे। न इतराओ ज़ियादा चाँद तारो अपनी रंगत पर, न इतराओ ज़ियादा चाँद तारो अपनी रंगत पर, मेरे आका को देखोगे चमक न भूल जाओगे। मेरे आका को देखोगे चमक न भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, अगर तुम गौर से मेरे
नात सुन लोगे। मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। तुम्हारे सामने होगा कभी जब गुंबदे खज़रा। तुम्हारे सामने होगा कभी जब गुंबदे खज़रा। नजर जम जाएगी उस पर हटाना भूल जाओगे। नजर जम जाएगी उस पर हटाना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। নবীর শানে যতই শুনি ততই ভালো লাগে। কি বলেন? পৃথিবীতে আর দ্বিতীয় এমন কোনো মানুষ নাই যার ব্যাপারে বারবার এত বছর ১৫০০ বছর যাবৎ পেয়ারা নবী, আমাদের কলিজার নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলেন ১৫০০ বছর যাবৎ পৃথিবীর মানুষ গাইতেই আছে, কিন্তু বিরক্তি কারো আসে না। কি বলেন? শুধু ১৫০০ বছর কেন, আল্লাহ দুনিয়া যেদিন বানিয়েছেন সেদিন থেকেই তার প্রিয় হাবিবের নামটা আকাশে বাতাসে এভাবে তার নামটা সুরে সুরে গাওয়াইছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ঈমানদার প্রথম শ্রেণীর মানুষের যে বর্ণনা আপনাদেরকে দিয়েছি, এই শ্রেণীর মানুষ যদি কেউ হতে পারে, এই শ্রেণীর মানুষ যারা হবে তাদের কয়েকটা গুণাগুণ আপনাদের সামনে বর্ণনা করেছি। ঈমান বিল গায়বের উপরে ঈমান এনে যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, প্রথম শ্রেণীর মানুষ যারা হবে তারা পৃথিবীতে দুনিয়াতে বসবাস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেভাবে চালায়, যেভাবে রাখে সেভাবেই সে আলহামদুলিল্লাহ বলবে। দুনিয়ার কোনো কিছুর প্রতি তার আকর্ষণ থাকবে না, বরং আকর্ষণ থাকবে গায়বের প্রতি। আল্লাহ যার ওয়াদা এই ব্যক্তিকে দিয়েছেন, জান্নাতের যে ওয়াদা দিয়েছেন, সেই জান্নাতের প্রতি তার আকর্ষণ থাকবে। দুনিয়াতে আল্লাহ আমাকে একদিন খাওয়াইলেও আলহামদুলিল্লাহ, না খাওয়াইলেও আলহামদুলিল্লাহ বলবে, সুখেও আলহামদুলিল্লাহ বলবে, মুসিবতের সময়ও আল্লাহর দেয়া পন্থায় আল্লাহর কাছে সাহায্য চাইবে। আল্লাহ বলেছেন ওয়াস্তাঈনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা মুসিবতে পড়ো, বিপদে পড়ো, অভাবে পড়ো, ক্রাইসিসে পড়ো, টাকার অভাব, যে কোনো কিছুর অভাব হতে পারে, অভাবের পর তোমাদের কাজ হবে না করা, বরং তোমরা ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সার্বিক সাহায্য কামনা করবে। এটাই হবে তোমাদের কাজ, এটাই হবে তোমাদের প্রকৃত ঈমানদারের পরিচয়। ঈমানদারেরা প্রথম শ্রেণীর মানুষ যারা হবে তাদের ঈমান কোনোদিন বিক্রি হবে না, তাদের ঈমান কোনোদিন বিক্রি হবে না। এই জমানায় ৫০০ টাকার বিনিময়ে ঈমান বিক্রি হয় কিনা বলে? এক কাপ চায়ের বিনিময়ে ঈমান বিক্রি হয়। সামান্য একটু স্বার্থের জন্য ঈমান বিক্রি হয়। তারা প্রকৃত ঈমানদার নয়, প্রথম শ্রেণীর মানুষ নয়।
বরং প্রথম শ্রেণীর মানুষ যারা হবে তারা হবে ঈমানের পথে এতটাই অটল অবিচল, ঝড় তুফান বৃষ্টি বাদল এমনকি তার ঘাড় থেকে দেহ থেকে গর্দান উড়ে যাবে, তবু ঈমানের পথ থেকে এক চুল বিন্দু পরিমাণ কি হবে না, বিচলিত হবে না, পদচ্যুত হবে না। এটাই হলো প্রকৃত ঈমানদার, ঠিক কিনা বলে? এমন ঈমানদারদের বহুর ইতিহাস পৃথিবীতে রয়েছে। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর সাহাবিয়া উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারী সাহাবীদের মধ্যে একজন মহিয়সী সাহাবিয়া ছিলেন। তার একমাত্র কলিজার টুকরা সন্তান হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র যৌবনে পদার্পণ করেছে। শিশু থেকে কিশোর, কিশোর থেকে এখন তিনি যুবক হয়েছে। উম্মে উমারার একটা মাত্র কলিজার টুকরা সন্তান হযরতে হাবিব রাদিয়াল্লাহু আনহু দু জাহানের বাদশা নবী দুনিয়াতে থাকা অবস্থাতেই মুসাইলামাতুল কাজ্জাব আবার নবুয়তের দাবি করেছিল। আমাদের জমানায় এমন কুলাঙ্গার আছে না নাই? আছে না নাই? সেই কুলাঙ্গারদের নাম কি? হ্যাঁ, মাশাআল্লাহ। কে বলেছে? মাশাআল্লাহ। বুঝা গেল তার ইমানদারির খবর প্রতিদিনই সে রাখে। মাশাআল্লাহ। তার নাম কি? কাদিয়ানী। যারা নবুয়তের দাবি করে অথচ যার নবুয়তের এবং নবীদের সিলসিলা যার মাধ্যমে খতম করার ঘোষণা আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন, আল্লাহর কোরআনের আয়াতকে উপেক্ষা করে সে নবুয়তের দাবি করে, সে কি আসলে নবী না কাফের? নবী না কাফের? কাদিয়ানীরা নবী না কাফের? এই সবক শুধু আপনি আমি জানলে হবে না, আপনার আমার সন্তান, ছোট সন্তানও জানতে হবে। যদি আমরা প্রকৃত ঈমানদার হই তাহলে কাদিয়ানীরা কাফের। আপনার আমার ছোট সন্তানও জানতে হবে যে কাদিয়ানীরা কাফের, কারণ তারা আমাদের কলিজার টুকরা নবীর নবুয়তের চাদরে টান মেরেছে। তারা কোনোদিন মুসলমান হতে পারে না, তাদের মসজিদ কোনোদিন মসজিদ হতে পারে না, তাদের নাম কোনোদিন মুসলমানদের খাতায় থাকতে পারে না, ঠিক কিনা বলে? বড় দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কত বছর চলে গেল, এ পর্যন্ত কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার দাবি নিয়ে কত আন্দোলন হলো, কত মানুষ শহীদ হলো, কিন্তু কত সরকার আইলো গেল, আমাদের এই দাবিটাকে, আমাদের এই কলিজার আত্মার দাবিটাকে কে কর্ণপাত করলো না। পেয়ারা হাজিরিন, শুধু আমাদের জামানাতেই নয়, নবীজির জীবদ্দশায় মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করেছিল। সে বলেছিল মুহাম্মদ আখিরি পয়গম্বর নয়, আমি হলাম আখিরি পয়গম্বর, আমার উপরে আল্লাহ কুরআন নাজিল করেছে। নাউজুবিল্লাহ বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি লিখলেন মুসাইলামাতুল কাজ্জাবের কাছে। একটা চিঠি লিখে হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা একটু আগে বললাম, উম্মে উমারা রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরা একমাত্র সন্তান, সবেমাত্র যুবক হয়েছে, হাবিবের হাতে রাসূল চিঠিটা দিয়ে তাকে দূত বানিয়ে পাঠালেন, বার্তাবাহক বানিয়ে পাঠালেন, যাও মুসাইলামাতুল কাজ্জাবকে গিয়ে আমার চিঠি পাঠ করে শোনাও এবং বলো এখনো সময় আছে, আমার এটা শেষ আলটিমেটাম, এই চিঠি পাওয়ার পরে সে দলবদ্ধভাবে আমার উপরে ঈমান আনবে, নবুয়তের দাবি ছাড়বে, নইলে তার বিরুদ্ধে জিহাদের ময়দানে অবতীর্ণ হব। হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা চিঠি নিয়ে গেলেন মুসাইলামাতুল কাজ্জাবের সামনে। সাহাবিকা আমাদের নবী, উম্মত কার? আখেরি পয়গম্বরের উম্মত, যে তার উপর ঈমান একবার আনলে এই ঈমানের পথ থেকে পৃথিবীর কোনো পরাশক্তি এক চুল পরিমাণ সরাতে পারে না, ঠিক কিনা বলেন? এই হলো আখেরি পয়গম্বরের উম্মতের বৈশিষ্ট্য। হাবিব রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাঠ করে শোনালেন। মুসাইলামাতুল কাজ্জাব চটে গেল, রাগ হয়ে গুসার সাথে বলল, এই জল্লাদ, যাও হাবিবকে তোমরা অ্যারেস্ট করে ফেলো, গাছের সাথে বাঁধো। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিকল দিয়ে গাছের সাথে মজবুত করে বাঁধা হলো। বাঁধার পরে জনসমাগম তৈরি করা হলো। মুসাইলামাতুল কাজ্জাব তার ভক্তবৃন্দদেরকে একত্রিত করলো, জমা করে সে রাসূলের চিঠির সম্মান তো রক্ষা করলই না, বরং বার্তাবাহক হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে গ্রেফতার করে
করার ষড়যন্ত্রে মেতে উঠল। হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ঈমানদার, তিনি কোরআনের উপর ঈমান এনেছেন, তিনি আল্লাহর বর্ণিত কোরআনে কারীমের প্রথম শ্রেণীর মানুষ। সুবহানাল্লাহ। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসাইলামাতুল কাজ্জাব বলে, ইশহাদ আন্নী রাসূলুল্লাহ, এই হাবিব তুমি সাক্ষী দাও আমি মুসাইলামা আল্লাহর রাসূল। হযরত হাবিব বললেন, কাল্লা, কখনোই না, বাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আপনার আমার কাছে কি অপরিচিত? অপরিচিত শব্দ? প্রতিদিন মুয়াজ্জিন সাহেব মাইক দিয়ে বলে কিনা? হযরত হাবিব বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আল্লাহর আখেরি নবী এবং আমার নবী আল্লাহর রাসূল। তুমি মুসাইলামা কোনোদিন কখনোই আল্লাহর রাসূল হতে পারো না। মুসাইলামাতুল কাজ্জাব তার একটা হাত কাটলো, আবার দ্বিতীয়বার বলল। হযরত হাবিব অস্বীকার করলে বাম হাত কেটে ফেললো, তৃতীয়বার অস্বীকার করলে ডান পা কেটে ফেললো, চতুর্থবার বাম পা কেটে ফেললো, পঞ্চমবার হযরত হাবিবের জিহ্বাটাও কেটে ফেললো। কিন্তু হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিলেন, ডান হাত দিলেন, বাম হাত দিলেন, উভয় পা দিয়ে দিলেন, জিহ্বা দিয়ে দিলেন, জবান দিয়ে দিলেন, আর তো কিছুই বলতে পারেন না। চোখের ইশারায় আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে তিনি বললেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বলে হযরত হাবিবের এই করুণ দৃশ্য দেখে আকাশ বাতাস কান্না করা শুরু করলো। এভাবে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টুকরো টুকরো করে শহীদ করা হয়েছে, কিন্তু একবারের জন্যও তিনি ঈমানের পথ থেকে সরে দাঁড়ান নাই এবং বলেন নাই মুসাইলামা আল্লাহর নবী। এই হলো প্রথম শ্রেণীর ঈমানদারের পরিচয়, ঠিক কিনা বলেন? যে কোনো মুহূর্তে, যে কোনো ক্রান্তিকালে, যে কোনো মুসিবত আমাদের সামনে আসুক না কেন, ঝড় তুফান আসুক না কেন, আমরা ঈমানের পথ থেকে বিচলিত হব না। পারবো তো ইনশাআল্লাহ? দুহাত তুলে দেখা দেয় ইনশাআল্লাহ। ঈমান সবার আগে, সবাই বলেন ঈমান সবার আগে, ঈমান সবার আগে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পেয়ারা নবীর শ্রেষ্ঠ উম্মত এবং প্রিয় উম্মত হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন। এবং কিয়ামতের দিন নবীর শাফাত আমাদের সবাইকে নসিব করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।